ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকার একটি বাড়ির মধ্যে থেকে 3টি তাজা বোমা উদ্ধার। এই দিন বেলা নাড়ু গোপাল চক্রবর্তীর ভাড়াটিয়া ডলি দেবী কাঠ আনতে গিয়ে কালো প্লাস্টিকে মোড়া 3টি কৌটো দেখতে পান। জগদ্দল থানা পুলিশ এসে তাজা বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে রাতের অন্ধকারে বাড়ির মধ্যে কেউ বোমাগুলো লুকিয়ে রেখেছিল বলে অনুমান নাড়ু বাবুর পুত্র বিজয় চক্রবর্তী। ঘটনা তদন্তে জগদ্দল থানা পুলিশ। কি দেখলাম কি আমি প্লাস্টিক খুলে দেখিনি, প্লাস্টিক কালো প্লাস্টিকে আছে সেটা আমি খুলে দেখিনি। কি করে দেখলেন, কিভাবে দেখলেন? ওই যখন আপনি কি করতে গেছিলেন? আমি কালো প্লাস্টিকটাই খালি দেখি। না, আপনি কাঠ খুলে দেখেছিলেন? হ্যাঁ, কাঠ আনতে গেছিলাম। তো ওখানে কি আছে, মানে কালো প্লাস্টিকের মধ্যে কিছু দেখেছেন? হ্যাঁ, मतलब বাধা আছে, জানি না কি মনে হচ্ছে, আমি খুলে দেখি। কি মনে হচ্ছে, এটা কি, এগুলো কি বোম মনে হচ্ছে ওই বোমের মতন লাগছে। কটা 3-4টের মতন লাগছে। আপনার ভয় লাগছে না? বাড়ির সামনে এরকম আপনার তো ভয় লাগবে না? ঘরের সামনে আপনার? হ্যাঁ, তো ভয় লাগবে না। আপনি এবার ভাড়াটিয়া? হ্যাঁ। আপনার নাম? আপনার নাম? প্রথম কথা, উনি কাঠে রান্না করে। কি ভাড়াটিয়া? ভাড়াটিয়া। আচ্ছা। উনি কাঠ বের করতে গেছে, তো দেখছে কিছু একটা বাধা আছে, তো উনি ডাউট করলো। তারপরে উনি মনে ফোন করলো বাপ্পাকে, মনে না কাউকে ফোন করলো। তারপরে ওখান থেকে জানি না কারা খবর দিয়েছে, আপনাদেরকে কারা খবর দিয়েছে বা থানায় কারা খবর দিয়েছে আমি নিজে জানি না। আমি নিজে কাজে ব্যস্ত থাকি। কি করেন আপনি? আমি মিলে কাজ করি। কোন মিলে? অ্যালায়েন্স। আর বাড়ির মধ্যে আতঙ্ক নেই যে ফেটে যেত ভদ্রবেলা? আমরা নিজেরাই জানি না। আমরা জানলে তো তাহলে তো আমরা আগেই খবর দিতাম। আমরা তো সব জানিই না যে এখানে আছে কি আছে। আমাদের বাচ্চা কাচ্চা সবই আছে। কবে রেখেছেন তাও জানেন না? তাও জানি না। পাঁচিল লোককে কি রেখেছে? পাঁচিল লোক এইসব কিচ্ছু জানি না। আপনার নাম? বলতে পারবেন? বিজয় চক্রবর্তী। বম, ব্যারেকপুরে বম, জগদ্দলে বম, পুলিশের কাজ আছে, পুলিশ কেন ধরছে না? এখানে হয়তো অত বম বানিয়ে রেখেছে, তার মানে বা বম বিক্রি করে আর নালে কেউ ওখানে রেখেছে, দুটোর মধ্যে একটাই হতো। চমকানোর জন্য? চমকানো না, ভোটটাকে ডিস্টার্ব করা যায় না, বানানো হয়। চমকানো তো কোনো ব্যাপার না। জলবাড়িতে রাখা হয়েছে সে বলছে নাকি বিজেপি করে। না, আপনি ভুল ভাবছেন। ওর নাম বিজেপি করে না, এক ভাই তৃণমূলও তো করে। সিপি নিজে 8-10 গাড়ি নিয়ে ঘুরছে, তার মধ্যে বোম থাকছে, টহল দিচ্ছে সিপি নিজে। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে আমার সবসময় প্রশ্ন আছে। পুলিশ চাইলে হয় না। আর ওখানে তো বিজেপি দেওয়াল লিখতে পারছে না, মানে অত সন্ত্রাস। রাজ পান্ডে আছে, ও তো পুরো এলাকাটাকে সন্ত্রাস করে রেখে দিয়েছে। বম কার আছে কি করে? সিসিটিভি ক্যামেরা তো 80টা এখানে লাগিয়েছে, ওখানে ক্যামেরা লাগায়নি। দেখছে না কে বম এই করছে? রাত্রিবেলা ফ্ল্যাক্স ছিঁড়ে দিচ্ছে, সিসিটিভিতে দেখানো হচ্ছে, তাও পুলিশ কিছু করছে না। তো যা করছে যদি নিরপেক্ষ না থাকে তাহলে এর রিয়াকশন যখন হবে কিছু করা থাকবে না। বাড়ির ভিতরে বোম, বাড়ির ভিতরেই বোম রাখা যায়। বাড়ি কি রোডের উপরে বোম রাখবেন? তো এমনি ফেটে যাবে। দুষ্কৃতী থেকে ঢুকতে পারছে না পুলিশ। হ্যাঁ, দুষ্কৃতী থেকে ঢুকছে না পুলিশ। কি করে ঢুকবে? দুষ্কৃতীদেরকে পুলিশ প্রোটেকশন দেয় তো। এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দুষ্কৃতীদেরকে পুলিশ সিকিউরিটি দেয়, আর ভদ্রলোকে 107 কাটে, 110 কাটে। এটাই তো আছে। 1.5 বছর পিছনে 2টো বোম পাওয়া গেছে ওই বাড়িতে। আপনার মনে আছে একটা মাস্টারমশাই ছেলে মার্ডার হয়েছিল? ওই জায়গা থেকে বোম নিয়ে গিয়ে মার্ডার করা হয়েছে, মনে আছে? 2021 সালে সেই কেসটা সিবিআই হয়েছে, এখনো তদন্ত চলছে। ঠিক আছে।